তুমি বৃষ্টি জয়েন করলে না এখনো? हाँ ज्वाइन कर लो। तो सही से लगा उसको। तो ओवर हियर যদি আমরা দেখব হ্যাঁ যেটা কালকে করেছিলাম শো ম্যাক হাইফেন অ্যাড্রেস, হ্যাঁ কোনো ম্যাক অ্যাড্রেস এখন ট্রানজাকশন হয়নি সুইচের মধ্যে, প্লাস যদি ম্যাক টেবিলটাও দেখবো হাইফেন দিয়ে টেবিল দিয়ে, তো এখানেও কোনো ইনফরমেশন নেই, রাইট? স্টোর নেই না হ্যাঁ এই জায়গাতে কিছু নেই এখন। সো ফর দিস আমরা কি করব, পিসিতে একবার আইপি গুলো দিয়ে দিই, কালকে ভুলে স্যার এটা কি সেভ করিনি স্যার, এটা কি শুনছি, স্ট্যাটিক্যালি ম্যাক অ্যাড্রেস অ্যাড দেখাচ্ছেন? না কিছু দেখাচ্ছে না, তাই স্ট্যাটিক্যালি বলো না, বা না, ডাইনামিক বলো, কিছু একটা আইপি অ্যাড্রেস নেই। প্র্যাকটিক্যাল বলছো? হ্যাঁ প্র্যাকটিক্যালটা কিসের হচ্ছে এটা? হ্যাঁ স্ট্যাটিক্যালিটা। স্ট্যাটিক্যালি ম্যাক অ্যাড্রেস স্যার। ওকে আচ্ছা আমাদের একবার হলো না, দেখলেন না সবাই ভর দিয়েছিলাম ভাইরাস। এখানে সব পিসি গুলোকে আইপি অ্যাড্রেস দিয়ে দিই ফর দ্য পারপাস অফ প্র্যাকটিক্যাল এন্ড ফর দ্য পারপাস অফ ম্যাক অ্যাড্রেস রেজিস্টারিং। তো এই জায়গাতে এবার ইচ এন্ড এভরি কম্পিউটারের মধ্যে আইপি দিতে হবে, সো দিয়ে দাও। কি করছে কি করছে? মেয়ে নেই ওকে, সো এইবার তুমি ম্যাক অ্যাড্রেসটা ইচ এন্ড এভরি কম্পিউটারের মধ্যে পেয়ে যাবে, একদম শুধু মিউট করো। আপনার এখানে কি উইন্ডোজ হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ আমি মিউট করেছিলাম ডিউ টু সাম কিচেন ওয়ার্ক এখানে হচ্ছে বাড়িতে। ওকে, সো পিং স্পেস, এবার আমি 10.0.0.3 থেকে যদি পিং করি, একটাই পিং করলে কি হবে, একটা নেটওয়ার্কের মধ্যে শুধু একটাই পিং করলে আমি এখানে যতগুলো পিসি আছে এখানে ম্যাক অ্যাড্রেস রেজিস্ট্রেশন হয়ে যাবে। ম্যাক অ্যাড্রেস টেবিল কথা বলছি না আমি, ঠিক আছে, রেজিস্ট্রেশন হয়ে যাবে যে কত ম্যাক অ্যাড্রেস আছে এখানে কানেক্টেড, কি কি ইন্টারফেস আছে। এটা মানে ভিয়া ব্রডকাস্ট, জাস্ট প্রথমে যেটা ব্রডকাস্ট করে কোন একটা প্যাকেট ছাড়লে এটা ব্রডকাস্ট করে, এটা ব্রডকাস্টের রেজাল্ট। এবার যদি ম্যাক অ্যাড্রেস, ওটা ম্যাক অ্যাড্রেস টেবিলটা যদি চেক করতে চাই, এখানে দেখো ম্যাক অ্যাড্রেস, এটা কি আছে, ম্যাক অ্যাড্রেস হাইফেন টেবল, টেবলটাও দেখিয়ে দিয়েছে এখানে, ঠিক আছে। সো এখানে এবার এখানে যতগুলো পোর্ট আছে সব কি আছে তোমার ডাইনামিক্যালি অ্যাড আছে, দেখো। এবার আমরা চাইছি যে ডাইনামিক্যালি মানে এখানে অ্যাড আছে যে পোর্টগুলো, তার মানে এটাই হচ্ছে যে এই ইন্টারফেস আছে ফাস্ট ইথারনেট 0/1, এখানে এই পোর্টের মধ্যে ম্যাক্সিমাম 300 সেকেন্ডস এই পোর্টটা তোমার এই সুইচটা তোমার এই পোর্টের মধ্যে এই ম্যাক অ্যাড্রেসটা ডালানো আছে, এটা মনে রাখতে পারবে কত অবধি 300 সেকেন্ড, ঠিক আছে, এটা নোট করে 5 মিনিট, হ্যাঁ বলতে পারো 5 মিনিট, ঠিক আছে। সো আমরা চাইছি যে এই আইপি অ্যাড্রেসটা আমি কি করে দেবো, স্ট্যাটিক্যালি অ্যাড করে দেবো, এখানে ডাইনামিক্যালি আছে পার্মানেন্টলি, হ্যাঁ এখানে স্ট্যাটিক্যালি অ্যাড করে দেবো, মানে ওটা পার্মানেন্টলি মানে হয়ে যাবে অ্যাড এই পার্টিকুলার পোর্টের মধ্যে। সো ফর দ্যাট আমরা কি করব, ফার্স্ট অফ অল এখানে চলে গেলাম, ঠিক আছে। এবার এই জায়গাতে কমান্ডটা কি ছিল মনে আছে বিশ্বজিৎ? ম্যাক
hyphen address hyphen table space mac static hyphen address hyphen table table স্পেস দিয়ে কোশ্চেন দেবো, কোশ্চেন দেখে এখানে স্ট্যাটিক কিওয়ার্ডটা পাওয়া গেছে, সো স্ট্যাটিক দিয়ে দেবো, রাইট? এবার স্পেস দিয়ে আবার কোশ্চেন মার্ক দেবো। এখানে MAC address 48 বিটে ম্যাক অ্যাড্রেস, মানে এই ম্যাক অ্যাড্রেসটা আমি যেটা রেজিস্টার করতে চেয়েছি অ্যাজ আ স্ট্যাটিক্যালি, ওটাকে কপি করব। এটাকে সিলেক্ট করে কপি করলাম, কপি করে এখানে তোমার পেস্ট করে দেবো, ঠিক আছে? তারপর এখানে আবার কোশ্চেন মার্ক দিই, এখানে ভিল্যান একটা বাই ডিফল্ট ক্রিয়েট থাকে, হ্যাঁ এটা ইজ আ VLAN ভার্চুয়াল 1 ইন্টারফেস। সো এই জায়গাতে আমি সিম্পলি ভিলাইন টাইপ করে দেব। ভিলাইন টাইপ করবো না ভিলাইন 1 টাইপ করবো বলো? 1 ওয়ান হবে। স্পেস, এবার কোশ্চেন মার্ক দেব। এবার কোশ্চেন মার্ক দিলে কি বলছে? আনরিকগনাইজ কমান্ড। কেন এরকম? ইন্টারফেস দিতে হবে স্যার, ইন্টারফেস ভিলাইন দিতে হবে, আই হোপ। ইন্টারফেস যেটা মানে না না ইন্টারফেস এরপরে দিতে হবে, দাঁড়াও, ভিলেন স্পেস স্পেস দিয়ে 1 হবে। দেখো এখানে 1টা হবে না, যদি 1 দিয়ে আমি সার্চিং করছি, এখানে কি বলছে? আনরিকগনাইজ কমান্ড। না ঠিক আছে, ভিলেন এবার স্পেস 1 হবে। এখানে আমি ভিলাইন শুধু দিয়েছি, এবার কি হচ্ছে? ভিলাইন স্পেস এখানে 1 দিতে হবে, ঠিক আছে? সো এখানে স্পেস দিয়ে আমি 1 দিলাম, এবার আবার স্পেস দিয়ে কোশ্চেন মার্ক দেবো। সো ইন্টারফেসটা অ্যাড করতে হবে, ঠিক আছে? সো এখানে ইন্টারফেস লিখে দিই, ইন্টারফেস। ইন্টারফেস কি ছিল, কি দিব বলো তো? ফার্স্ট এখানে এখানে ফার্স্ট স্থানের 0 1, রাইট? হ্যাঁ তো এখানে কোশ্চেন মার্ক দিয়ে সার্চ করো, ফার্স্ট স্থানের অপশনটা দিচ্ছে এখানে, ওকে? সো ফার্স্ট বাট স্যার ইথারনেট, এক মিনিট, ফার্স্ট ইথারনেট। এবার কোশ্চেন মার্ক দেবো, এখানে বলছে আমার যতগুলো অ্যাড আছে, লাইক সাপোজ আমি দিতে চাইছি 0/1 এ, রাইট? হ্যাঁ এখানে স্পেস দিয়ে আবার কোশ্চেন মার্ক দেবো। যখন সিআর চলে আসবে, সিআর, হ্যাঁ দ্যাট মিনস ইওর কমান্ড ইজ কমপ্লিট, ওকে? সো এখানে সিম্পলি আর কিছু করার নেই, সিম্পলি এন্টার দেবো, ঠিক আছে? এবার এখানে আমি তো রেজিস্ট্রেশন করেছি। বিশ্বজিৎ, তুমি ভিডিও দেখেছো, আর কিছু করতে হবে এখানে? স্ট্যাটিক্যালি মানে ইন্টারফেসটা আমি ডাইনামিক্যালি ওই মানে ডাইনামিক্যালি তোমার ওই কোনো একটা পোর্টের মধ্যে ম্যাক অ্যাড্রেসটা স্টোর করছিল সুইচটা, রাইট? এবার এখানে কি হ্যাঁ করছি যে তোমার স্ট্যাটিক্যালি ওটাকে অ্যালিকুয়েট করে দিলাম, ওটা ডিলিট হবে না 300 সেকেন্ডের পর। সো এবার তো আর এটা কিছু স্টোর করার হয়ে নেই। গেছে স্যার, আপনি খালি হ্যাঁ, ম্যাক টেবিলটা শো করতে হবে চেক তো করার জন্য কন্ট্রোল যে দিয়ে স্ট্যাটিক্যালি হচ্ছে কিনা। এখানে ফার্স্ট অফ অল হ্যাফ এ টেবিল করব। কন্ট্রোল জেড দিয়ে বেরিয়ে যান স্যার। এই তো বেরিয়ে গেছে, ও হয়েছে। দেখো। সো ইট ইজ শোয়িং দ্য স্ট্যাটিক টেবিলের মধ্যে। এখানে এখানে এই টেবিলের মধ্যে দুটো কেন দেখাচ্ছে? আমরা শুধু দুটো পিসিটা পিং করেছিলাম, রাইট? হ্যাঁ পিসি 1 টু পিসি 2 থেকে আমি পিং করেছিলাম। এবার এখানে কিছুক্ষণ এখানে দাঁড়াও। সো এইখানে আবার যদি একবার কমান্ডটা মারবো, তারপরে এই ইনফরমেশনটা উড়ে যাবে, মানে fs-0/1 যেটা আছে ওটা উড়িয়ে যাবে। সো ওটা মানে একটু ওয়েট করতে হবে। এখানে 5 মিনিটস হয়েছে আমাদের, না দেখো হয়ে স্যার, গেছে 5 মিনিটস হয়ে গেছে, 300 সেকেন্ডস। ও ওইখানে হয়ে গেছে। দেখো, সো এই জায়গাতে দেখো শুধু একটাই এন্ট্রি স্ট্যাটিক। ডাইনামিক কেন দেখাচ্ছে না স্যার? ডাইনামিকটা 300 সেকেন্ডের পর ওরা মানে ইনভিজিবল হয়ে যায়, ঠিক আছে? ওটা শো করবে না ম্যাক অ্যাড্রেস টেবিলে, স্টোর থাকে না, ইয়ে হয়ে যায়, ভুলে স্টোর যায়। থাকে না, ওটা ডিলিট হয়ে যায়, ঠিক আছে? ওটা কমেন্ট বেসিসের মধ্যে ওটা স্টোর থাকে না ম্যাক অ্যাড্রেসটা। বাট এই পার্টিকুলার পোর্টের মধ্যে এইটা তোমার আমরা ট্যাগ করে দিয়েছি যে এটা তোমার 300 সেকেন্ডের পরও তোমার এটা ইন্টারফেসটা যত অবধি আপ থাকবে সে সময় অবধি তোমার এই জিনিসটা এর ম্যাক অ্যাড্রেসটা এই পার্টিকুলার পোর্টের সাথে ম্যাপিং করা থাকবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এই কমান্ডটা লিখে নাও, এবার উপরের মধ্যে নিয়ে যাচ্ছি। তো ডান কমেন্ট দেবো। দিস ইজ দ্য কমান্ড আই ইয়া। তো পুরো কমেন্টটাকে একবার সিলেক্ট করুন। এই তো সিলেক্ট করে নিয়েছি না। হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা ডান।
তা হয়ে গেছে। ওকে, হ্যাঁ তারপরে দেখো আমি শুধু তুমি ম্যাক অ্যাড্রেসটা কিরকম চেক করা যায়, ম্যাক অ্যাড্রেস ম্যাক হাইফেন অ্যাড্রেস হাইফেন টেবল, তো ওই কমান্ডটা শুধু মনে রাখলে তারপরে কোশ্চেন দিয়ে তুমি কমান্ডটা বানিয়ে নেবে এখানে, যেরকম আমি বানিয়েছি, রাইট? তো এটাতে এরকমই করতে হবে। তো তারপরে স্টেপটা কি আছে এখানে একটু নিচনে করি, এরকম করে তোমাদেরকেও চেক করতে হবে, স্টেপগুলো নোট করে নাও। এখানে এই কমান্ডটা মানলাম, তারপরে ম্যাক অ্যাড্রেস দুজনে দেখাচ্ছিল বিকজ ওটা এন্ট্রিতে ছিল ডাইনামিক্যালিও, ঠিক আছে? বাট স্ট্যাটিক এন্ড ডাইনামিক এখানে তুমি ধরতে পারছো যে কোনটা আমি স্ট্যাটিক করেছি, ডাইনামিক তোমার অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? তো এইবার কিছুক্ষণ পর আমরা যখন এই সেম কমান্ডটা দিয়েছি, তো এখান থেকে তোমার ডাইনামিক ইনফরমেশনটা চলে গেছে, রাইট? কেন ওটা 300 সেকেন্ড পর ইনভিজিবল হয়ে যায়। তো স্ট্যাটিক্যালি যেটা করবো ওটা তোমার পার্মানেন্ট বেসিস মধ্যে ওটা থাকবেই থাকবে। ওকে, এটা হলো। এবার হয়ে গেছে, এবার আমরা কি করব, নাকি শো স্পেস আইপি স্পেস শো আইপি ইন্টারফেস স্পেস ব্রিফ। খাতায় লিখতে হয় না, এটা সব খাতায় লিখতে হয় এন্ট্রি করে। শো আইপি ইন্টারফেস ব্রিফ। এবার এই কমান্ডটা মেরেছি এইখানে, মানে পুরো জিনিসটা বোঝো, বাহ, মানে আইপি ইন্টারফেস ব্রিফ এই যে মানে সেটা প্রথমে নোট করো। রাইট ক্লিক করুন। আচ্ছা স্যার, বলছি ম্যাক ট্রেবল যে আমি স্ট্যাটিক্যালি স্টোর করলাম কোনো ভিল্যান মানে সুইচের ক্ষেত্রে, সেটাতে আমি মানে অপরচুনিটিটা কি পাবো, মানে কি সুবিধাটা পাচ্ছি আমরা এটা? সুবিধাটা দেখো, ম্যাক অ্যাড্রেস রাউটিং টেবিলের মধ্যে কি হয়, যেরকম তোমার রাউটিং টেবিলের মধ্যে কি থাকে, কোন রাউটারটা কোন ইনফরমেশনটা কোথায় শেয়ার করবে, ওটা সুইচে ওটা বেনিফিটের জন্য, ঠিক আছে? যে এটা আমাদের বেনিফিটের জন্য নয়, এটা সুইচের বেনিফিটের জন্য। এটা যে সুইচটা ম্যাক অ্যাড্রেস বারবার ক্রিয়েট করবে না, যখন ধরে নাও যে এখানে খুবই একটা বড় ব্রডকাস্ট ডোমেন আছে, সেই জায়গাতে আমি যদি স্ট্যাটিক্যালি আমি করে রাখি, তো সেই জায়গাতে কিছু একটা সিকিউরিটি পারপাসের মধ্যে এটাও কাজ লাগবে, যে এটা তো ব্রডকাস্টের মধ্যে সুবিধা করবে যে এটা একটা ম্যাক অ্যাড্রেসটা একটাই মধ্যে এখানে স্ট্যাটিক্যালি অ্যাড করা আছে। ফর এক্সাম্পল এক টাইপ অফ অ্যাটাক হয় যেরকম, যেটাকে আমরা সিকিউরিটি বলতে পারি ডিএসসিপি স্টারভেশন, ঠিক আছে? ডিএসসিপি স্টারভেশন মানে ওইখানে কি হবে, অ্যাজ অ্যান অ্যাটাকার ফ্রম দ্য আননোন পারসন, ওর নেটওয়ার্ক থেকে আসবে বাইরে থেকে, সো ও কি করবে যে তোমার ম্যাক অ্যাড্রেস যেখানে আছে মানে তোমার সুইচটাকে পুরো হ্যাং করিয়ে দেবে। করবে কি পুরো মানে ম্যাক অ্যাড্রেস টাইপে অ্যাটাক করবে, এআরপি অ্যাটাক করবে, ওটাকে এআরপি অ্যাটাক বলা যায়। আমি সিএইচ এর মধ্যে পড়াবো এটা কি হয়। তো এআরপি অ্যাটাক যখন করবে ও, তো সেই সময় কি হবে তোমার এখানে যতগুলো তোমার আছে মানে ম্যাক অ্যাড্রেসটা ওটা পুরো ফিল হয়ে যাবে সুইচটা মানে তুমি 24টা পিসি আছে মানে 24টা পোর্ট ফাঁকা আছে সুইচের মধ্যে, ঠিক আছে? কিন্তু তোমার কম্পিউটারটা একটাই পোর্টের মধ্যে লাগানো আছে। এবার ও করবে কি, সো ওই ম্যাক অ্যাড্রেস তোমার কম্পিউটার থেকে পুরো যা ম্যাক অ্যাড্রেস আছে তোমার এখানে ফাঁকা 24 পোর্ট অব্দি, মানে 23টা খালি আছে, একটা তো আমরা ফিল করে নিয়েছি কম্পিউটারটা, সেই জায়গাতে 23টা পোর্টটা মানে খেয়ে নেবে। তুমি যখন অন্য পিসিটা কানেক্ট করবে সেই জায়গাতে দেখবে, সেই জায়গাতে দেখবে তুমি হ্যাঁ, আর মানে কোন একটা কানেকশন মানে পোর্টটা আপ হবে না, সুইচ কাজ করবে না। হ্যাঁ, সুইচ কাজ করবে না, সুইচটাকে মানে পুরো হ্যাং করে দেবে, সেটাকে বলা যায় ডিএসসিপি অ্যাটাক। এইভাবে যদি আমি একটা পার্টিকুলার আইপি অ্যাড্রেস কোন একটা কম্পিউটারে একটা পোর্টের সাথে যদি স্ট্যাটিক্যালি তোমার ম্যাপ করে দিই, সেই জায়গাতে এই চার্জটা হওয়ার অনেক কম আছে, ঠিক আছে? মানে এটা পার্মানেন্টলি স্টোর থাকার মানে আমি আমার যে পিসি গুলো আছে সেগুলো আমি থাকবে, বাট বাই চান্স যদি অ্যাটাকার অ্যাটাক করতে চায় এবং ম্যাক অ্যাড্রেস রিজার্ভ করতে চায় সে পারবে না। সে পারবে না, কিন্তু সামহাউ এটাও তোমার অ্যাটাক হয়ে যায়, আমি এটাও দেখাবো, সামহাউ এটাও হয়ে যায়। বাট এখানে যে পোর্ট সিকিউরিটি একটা যা কনফিগারেশন আমি যখন এই সুইচে এন্ডিং এর মধ্যে দেখাবো, সেই জায়গায় তোমরা বুঝতে পারবে যে পোর্ট সিকিউরিটিটা কত মানে দারুণ প্র্যাকটিক্যাল আছে ইন দ্য ম্যাটার অফ ডিএসসিপি স্টারভেশন অ্যাটাক। ওকে, এই সুইচের মধ্যে সিসকো সুইচের মধ্যে পোর্ট সিকিউরিটির একটা ফিচার আছে যেটা খুব দারুণের মধ্যে কনফিগার করা যায়, ঠিক আছে? সেটার জন্য সিসকো প্রোডাক্টের ডিমান্ড একটু বেশি। সো এনিহাউ এটা আমরা স্ট্যাটিক্যালি এখন করলাম, এটা ফিউচারের মধ্যে আরো বোঝা যাবে কেন করলাম এটা, কেন কিসের কাজে লাগে। ওকে, এবার দেখো, দিস ইজ দ্য চেকিং কমান্ড শো আইপি ইন্টারফেস বিল। এ কি করে, এই কমান্ড থেকে তোমার যত সুইচের মধ্যে ইন্টারফেস আছে মানে পোর্ট যত আছে, ওই কত পোর্টের মধ্যে কি আইপি অ্যাড্রেস আছে
ওটা আপ না ডাউন, ওর পুরো স্ট্যাটাসটা এখানে দেখিয়ে দেবে। ফর এক্সাম্পল ফাস্টনেট 0/1 যেটা আছে ওটার মধ্যে দেখো আইপি অ্যাড্রেস দেওয়া নেই। তুমি বলো স্যার আমি আইপি অ্যাড্রেস তো কম্পিউটার মধ্যে দিয়েছি, কিন্তু কম্পিউটার মধ্যে আইপি অ্যাড্রেস আছে, সুইচের মধ্যে আইপি অ্যাড্রেস দেওয়া নেই, রাইট? হ্যাঁ। যেটা আমরা রাউটারের মধ্যে দিই যেরকম আইপিটা, তো এখানে তো আইপি অ্যাড্রেসটা দেয়নি, রাইট? তো সেই জায়গাতে এখানে তো সেটার জন্য আনঅ্যাসাইন বলছে। এবার এখানে কি বলছে তোমার মেথড স্ট্যাটাস, এটা যেটা আছে মেথড স্ট্যাটাস, এটা কি বলছে ইয়েস ম্যানুয়ালি আপ। অবভিয়াসলি মনে রাখবে এই পোর্টটাকে আপ করতে গেলে তোমায় কিছু একটা কামান্ড মারার দরকার নেই। যখন তুমি কোনো একটা পিসিটা সুইচের মধ্যে কানেক্ট করবে, ওকে, তো সেই পোর্টটা অটোমেটিক্যালি তোমার আপ হয়ে যায়। যখন আমি রাউটারের সঙ্গে পিসিটা কানেক্ট করি ওই সময় তোমার গ্রিন লাইটটা জ্বলে না, কিন্তু সুইচের সাথে পিসিটা যখন কানেক্ট করি ওটা অটোমেটিক গ্রিন লাইট জ্বলে। ঠিক আছে, তো তার মানে কি হয় যত আমি কোডটাকে যখন ফিল আপ করবো তারপরেই তোমার কোডটা দেখবে ওটা আপ হয়ে যাবে। যেরকম আমি কত কম্পিউটার কানেক্ট করেছি এখানে দেখো কতটা আপ আছে দেখি, 6টা। ওকে 0/6 অবধি। তারপরে বাকি যেটা বাকি 18 পোর্ট যেটা আছে 24 পোর্ট আছে এখানে টোটাল। সো 24 থেকে 6টা মাইনাস করবো, বাকি 18 পোর্ট যেটা আছে ওটা দেখো সব ডাউন আসছে, দেখো ম্যানুয়ালি ডাউন, প্রোটোকলও ডাউন আছে। সো এইখানে নিচে অবধি যাও, এখানে এন্টার মেরে মেরে যেতে হবে, মাউস থেকে যেতে আসবে না। দেখো দেখো ওকে, সো এখানে সব ডাউন আছে, রাইট? এবার এই জায়গাতে দেখো এই ইন্টারফেস আছে একটা ভিলাইন ওয়ান, এটা মনে রাখবে, ঠিক আছে? এর কাজ কি আছে এখনই আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো এই জায়গাতে আবার কি করব, ভাবো যে আমি ভিলাইনে মানে এই যা ইন্টারফেস আছে ফাস্টনেট 0/1 আমি উপরে নিয়েছি, দাঁড়াও দিস ইন্টারফেস ফাস্টনেট 0/1, এখানে কিছু একটা আইপি দেবো, ঠিক আছে? যেরকম রাউটার মধ্যে দিই, চলো। সো এখানে আইপি দেওয়ার জন্য এই সরে যাচ্ছে তো তোমাদেরকে? হ্যাঁ স্যার। সাইলেন্ট আছে সেটার জন্য আমি বুঝতে পারছি না। ইন্টারফেস FAS স্পেস 0/1, ওকে। এইখানে এবার আইপি স্পেস অ্যাড্রেস স্পেস তারপরে কিছু একটা আইপি দিয়ে দিই 10.0.0.100 দিয়ে দিই স্পেস 1ও দিতে পারি, নো ইস্যুস, ঠিক আছে? এই জায়গাতে এবার কি করব, চলো 1 দিয়ে দিই, তোমরা কনফিউজ হবে না। 1 দিয়ে দিলাম, তারপর 255.0.0.0 বলছে 10.0.1 আমি কোনো একটা পিসিতে যাইনি, ঠিক আছে? এই জায়গাতে দেখো এই কমান্ডটা এরর বলছে। অলওয়েজ মনে রাখবে সুইচের মধ্যে কোনো একটা ফিজিক্যাল ইন্টারফেস যেরকম ফাস্টনেট 0/1, ফাস্টনেট 0/2, ফাস্টনেট 0/24 অবধি যত পোর্ট গুলো আছে ওইখানে প্রত্যেকটা পোর্টের মধ্যে তোমার কোনোভাবে তুমি আইপি অ্যাড্রেসটা দিতে পারবে না। বাট এটা কেন দিতে পারবো না স্যার? এটা তো তোমার অলরেডি তোমার ফিজিক্যাল ইন্টারফেস আছে, ফাস্টনেট যা যা আছে এগুলো সব ফিজিক্যাল পোর্টে মানে ইন্টারফেস, যেটা রাউটার মধ্যেও ফিজিক্যাল থাকে কিন্তু রাউটার মধ্যে ফিজিক্যাল নিয়ে নেয়। সুইচের মধ্যে কি হবে, সুইচের মধ্যে তোমার ফিজিক্যাল নেবে না, ঠিক আছে? ওটা তো স্যার যেটা আমি পিসিটা কানেক্ট করছি পিসির আইপিটাই তো ওর ফার্স্ট নেটের আইপি হয়ে যাবে। না 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 না, এটা আমি সুইচের কথা বলছি। যদি আমি এইভাবে দাঁড়াও, এক কাজ করছি আমি যদি এখান থেকে এখন পিসিটা পিং করি, পিং স্পেস 10.0.0.2 মানে সুইচ পিং করতে চাইছে কম্পিউটার 1 থেকে পিসি 1 থেকে, পিসি 1 এ আইপি অ্যাড্রেস এটা, ঠিক আছে? 10.0.0 পিং করব, তোমাকে এরর দেবে এখানে প্যাকেট রেট মানে 100% লস দেখাবে। কেন? তোমাকে সুইচের মধ্যে ইন্টারফেসের মধ্যে আইপি দিতে হবে, যেরকম আমি কম্পিউটারের মধ্যে আইপি দিই, তারপর রাউটারের মধ্যে কোনো একটা ইন্টারফেসের মধ্যে আইপি দিই, তারপরে ওইখান থেকে সুইচ সঙ্গে বা রাউটারের সঙ্গে পিসিটা কমিউনিকেট করে, রাইট? কমিউনিকেট করে। হ্যাঁ, বাট এইখানে দেখো কি বলছে, সাকসেস রেট ইজ 0%। সাকসেস রেট ইজ 0%, ঠিক আছে? স্ল্যাশ মানে 5টা প্যাকেট সেন্ড হলো কিন্তু রিসিভ একটাও হয়নি, 0 দেখাচ্ছে এখানে। সেটার জন্য সুইচের মধ্যে তো আমাকে কিছু একটা দিতে হবে আইপি অ্যাড্রেসটা।
রাইট? ওই জায়গাতে আমি যদি এইটা করে দেখাই তোমাকে, এই সব কি আছে, ফিজিক্যাল ইন্টারফেস আছে, ঠিক আছে, 24 অবধি। এবার এটা যেটা দেখা যাচ্ছে VLAN 1, ভার্চুয়াল পোর্ট। এইখানে আমরা দিতে পারবো, দেখো ইয়েস ম্যানুয়ালি অ্যাডমিনিস্ট্রেটর ডাউন, এখানে আমরা তোমার কোন একটা আইপি অ্যাড্রেসটা দিতে পারবো। এটাও একটা টাইপ অফ ইন্টারফেস আছে, কিন্তু এর হবে কি, মানে এই যে ইন্টারফেস আছে, ইট ইজ এ লজিক্যাল ইন্টারফেস, অলওয়েজ মনে রাখবে। কি ইন্টারফেস আছে এটা? লজিক্যাল ইন্টারফেস। ওকে, মানে এটা একটা লজিক্যাল ইন্টারফেসের মধ্যে হবে কি, যে সুইচটা তোমার লজিক্যাল ইন্টারফেসের মধ্যে আইপি নাই, মানে যেরকম আমরা রাউটারের মধ্যে গিয়ে INT FAS 0/0 দিয়ে আমরা এখানে একটা আইপি অ্যাড্রেসটা ঢেলে দিই, বাট এখানে কোনো ইন্টারফেসের পোর্টের নাম দিয়ে আমরা আইপি অ্যাড্রেস ঢালতে পারবো না। ঠিক আছে, এখানে VLAN বানাতে হবে তোমার। ঠিক আছে, VLAN বানিয়ে ওই পোর্টগুলোকে ট্যাগ করতে হবে, কোন পোর্টটা তুমি কোথায় কোন VLAN এর মধ্যে ইউজ করতে চাইছো। তো ফার্স্ট অফ অল আজকে বেশি দেখাবো না, অলরেডি স্ট্যাটিক্যালি দেখিয়ে দিয়েছি। এবার VLANটা কিরকম VLAN ইন্টারফেসের মধ্যে আইপিটা দিতে হয় সেটা দেখিয়ে দিয়েছি আজকে। ঠিক আছে, আইপি দিয়ে আমি পিন করে দেখিয়ে দেবো সুইচের সঙ্গে। সো চলো, এখানে আমি চলে যাচ্ছি এই ইন্টারফেসের মধ্যে আইপি দিতে। কালকে প্র্যাকটিক্যালটা, কালকে বা নেক্সট ক্লাসের মধ্যে যা প্র্যাকটিক্যাল হবে ওটা দারুণ হবে। আজকেও দেখিয়েছি, আজকে শুধু VLAN এর মধ্যে কিরকম কাজ করা যায় সেটা দেখিয়েছি। সো এইখানে করব কি, ইন্টারফেস VLAN স্পেস ইন্টারফেস VLAN 1, এইখানে তোমাকে 1 দিতে হবে, বাট স্পেস দিয়ে, ঠিক আছে। সো এন্টার করব, এটা কোনো পোর্টের মধ্যে যাইনি আমি, ঠিক আছে। আমি দেখছি একটা বাই ডিফল্ট লজিক্যাল ইন্টারফেস আছে VLAN 1, ওই VLAN 1 এর মধ্যে আইপি অ্যাড্রেস দিয়ে দেবো। এখানে আইপি স্পেস ADD লিখি, সো এখানে ট্যাব দেব। সো ট্যাব দিলে কি হচ্ছে, তোমার অটোমেটিকলি এটা চলে আসছে অ্যাড্রেসটা। আচ্ছা, অ্যাড লিখলাম, অ্যাড লিখে যখন আমি ট্যাব দিই, তো সেই জায়গাতে অ্যাড্রেসটা চলে আসছে, তার মানে কি এই কমান্ডটা ওকে আছে, এই কমান্ডটা তোমার এই জায়গাতে এক্সিকিউট হবে। বাট যদি তুমি উপরে দেখবে, আমি যখন আইপি লিখে অ্যাড দিয়ে ট্যাব দিয়েছিলাম, সে সময় তোমার অটোমেটিকলি তোমার আসেনি। এখানে আইপি লিখে আমি যখন ট্যাব দিয়েছিলাম, সো আবার নিচের লাইনের মধ্যে অ্যাডই এসেছিল, অ্যাড্রেসটা আসেনি। আমি অ্যাড্রেসটা ম্যানুয়ালি ওখানে টাইপ করেছিলাম, যদি মনে থাকে তোমাদের। ঠিক আছে, ভিডিও মানে তুমি পজ করে দেখবে, তাহলে বোঝা যাবে। এখানে আমি আইপি স্পেস দিয়ে অ্যাড লিখেছি, অ্যাড লিখে ট্যাগ দিয়েছি, তো ট্যাগ দেওয়ার পর কি হচ্ছে, তোমার এই অ্যাড্রেসটা চলে এসেছে। এবার তার মানে এটা মানে কমান্ডটা ঠিকঠাক আছে। ট্যাগ দিলে যদি কমান্ডটা অটোমেটিক্যালি নিয়ে নেয়, দ্যাট মিনস যে তোমার তুমি যে কমান্ড দিচ্ছ ওই কমান্ডটা ওই জায়গাতে এক্সিকিউট হবে। ঠিক আছে, তো এখানে আমি আইপি অ্যাড্রেস দিয়ে দিই 1। ওকে, এবার এখানে তোমার দিয়েছি তোমার সাবমার্স। ঠিক আছে, এখানে এরর দেয়নি, ওইখানে এরর দিয়েছিল এই কমান্ডটা। ঠিক আছে, সো এখানে এবার নো শাট দিতে হবে, নো শাট। কি বলছে, ইন্টারফেস VLAN verb change step to off। ঠিক আছে, PC to PC উইদাউট IP অ্যাড্রেস ইন আ সুইচ কমিউনিকেশন করে, বাট যদি আমি সুইচ থেকে PC কমিউনিকেট করতে চাই, তাহলে সুইচের মধ্যে IP অ্যাড্রেস দিতে হবে রাউটারের মধ্যে। ওকে, তো আমি যেরকম তোমাদের উপরে দেখিয়েছিলাম যে সুইচের সঙ্গে যখন পিসিটাকে পিং করছিলাম, ওইখানে পিং হচ্ছিল না, এবার পিং হবে। দেখো এখান থেকে সিম্পলি বেরিয়ে গেছি, কন্ট্রোল Z। এবার এখানে পিং কমান্ডটা যদি আছে, এই তো আছে পিং কমান্ডটা, দেখো এবার এখানে পিং করবো, রিপ্লাই আসবে। ফার্স্ট প্যাকেট হতে পারে, ড্রপ হবে। দেখো ফার্স্ট প্যাকেট ড্রপ হলো, এখানে 5টা প্যাকেট ছিল কিন্তু 4টে দেখিয়েছে, একটা ফুল স্টপ আছে, রাইট। সেই জায়গাতে কি হলো, একটা প্যাকেট ড্রপ হলো, যেটা ফার্স্ট টাইম মানে ডামি প্যাকেটটা যেটা সেট হয় প্যাকেটের জন্য, প্যাকেটটাকে এনেবল করার জন্য। সেই জায়গাতে 5টা প্যাকেট সেন্ড হয়েছে, 4টে প্যাকেট রিসিভ হলো। তো এবার 5টে হবে। দেখো কেন, ওটা মানে ডামি প্যাকেটটা যখন আমরা ছাড়ি ফার্স্ট টাইম, যখন কোন একটা ডিভাইস থেকে পিক করি ফ্রেশলি, সেই সময় ভেবে নাও রিন্টু একটা মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে, এবার বিশ্বজিৎ করে একটা বল থ্রো করলো। ঠিক আছে, এবার বল থ্রো করার পর রিন্টু জানি না যে বলটা থ্রো করেছে, তো সেই জায়গাতে এবার বলটা মাথায় এসে লেগেছে। এবার রিন্টু বললে এটা কি করছিস, এবার বিশ্বজিৎ বলছে আমি তোকে ক্যাচ দিয়েছিলাম, এবার ক্যাচিং খেলবো চল। তারপরে রিন্টু কি করবে, বলটা আবার ক্যাচ দেবে বিশ্বজিৎকে, এবার বিশ্বজিৎ বলটা থ্রো করবে, ও রিন্টু ক্যাচ নেবে।
এবার এরকম কেসটা পসিবল যে রিন্টুর মাথায় বলটা লেগে যাবে? লাগবে না তো। ওর না তো স্যার। পুরো ইন্টেনশন, হ্যাঁ ওর পুরো ইন্টেনশন কোথায় আছে? পুরো তোমার এই মানে বলের মধ্যে আছে। বলটা কোথায় যাবে? হতে পারে ক্যাচটা মিস হয়ে যাবে কিন্তু মাথাটা লাগবে না, প্যাকেটটা ড্রপ হবে না, রাইট? ওরা ও ক্যাচ করে নেবে। সো ফার্স্ট টাইম এটা তোমার ডামি প্যাকেটটা সেন্ড করার জন্য অলওয়েজটা রাউটারের সঙ্গে বলে, সুইচের সঙ্গে বলে এই প্যাকেটটা ড্রপ হবে। কিন্তু অনাদার টাইম যখন তুমি প্র্যাকটিস করবে ওই ডিভাইসটা রেডি হয়ে যায়, তোমার প্যাকেটটা অ্যাকসেপ্ট করা যাবে না। স্যার আমার একটা কোশ্চেন আছে। আমাদের আমরা আমাদের সুইচে কোনো আমরা ফার্স্ট নাইট পোর্ট বা কোনো পোর্টে আমরা দিতে পারবো না, ভিলানে আমরা আইপি দিতে পারি কিন্তু কোনো পোর্টের মধ্যে আইপি দিতে পারবো না। লজিক্যাল ইন্টারফেসের মধ্যে, হ্যাঁ লজিক্যাল ইন্টারফেসের মধ্যে আইপিটা দিতে পারো, কোনো একটা পোর্টের মধ্যে দিতে পারবো না, এটাই আছে। দেখো এখানে কোনো একটা ইন্টারফেসের মধ্যে দেখো আমি এই ইন্টারফেসের মধ্যে পিং করছি পিসি দিয়ে, বাট এখানে কোনো আইপি অ্যাড্রেস নেই, না। মনে রাখবে, ঠিক আছে? আমি সুইচের মধ্যে ভিলানের মধ্যে ঢেলে দিচ্ছি, এটাই ডিফারেন্স আছে। দেখো কিচ্ছু নেই, বাট এখানে ভিলান ওয়ানের মধ্যে আইপি অ্যাড্রেসটা চলে এসেছে যেটা আমি দিলাম। ওকে, হ্যাঁ তো এরই হাও আমাদের টাইমটা এমনি ক্রস হয়ে গেছে। তো আজকে অবধি এতই থাকো। আর তোমরা মানে নেক্সট দিন থেকে পিসি গুলো একদম রেডি করে রাখবে, তারপরে তো ডট টাইমের মধ্যে ঢুকে যাবে। তাহলে আমি তো রেডি করে রাখি। আর নেক্সট ক্লাস থেকে হতে পারে একটু টাইমটা আমি বেশি দেবো। আজকে শুধু আমি দেখেছি যে স্ট্যাটিক্যালি পোর্টটা অ্যাড কিরকম হয়, আর তোমার ভিলানে আইপি কি হবে, আইপি কিভাবে দেওয়া যায়। কিন্তু ভিলানে আইপি দেওয়া প্রথমে অনেক জিনিসগুলো দেখতে হবে, ঠিক আছে? আর পোর্ট অ্যাড মানে ম্যাক অ্যাড্রেস যা পোর্টের মধ্যে অ্যাড করেছি, ডাইনামিক্যালি ওটা লিখে নাও তোমরা অ্যাজ আ নোট যে ইট ইজ স্টোর only 300 seconds. ওকে স্যার। It can hold up the MAC address up to 300 seconds. ঠিক আছে? 300 সেকেন্ড থেকে পর হলে ওটা MAC অ্যাড্রেসটা MAC অ্যাড্রেস টেবিল থেকে উড়ে যাবে। তুমি পিসি আচ্ছা স্যার আমার কাছে ওটা লেখা আছে, আমি তাহলে ওটা কি লিখে যেটা পাঠিয়ে দেবো রিন্টুকে? গ্রুপে দিয়ে আমি ভিডিও করে পাঠাবো, পাঠিয়ে দাও। আমাকে দিয়ে দিয়ে আমি একসাথে পাঠিয়ে দেবো, ভিডিও দিয়ে ফটো হ্যাঁ ভিডিও থেকে তো এমনি জেনারেট হয়ে যাবে। হ্যাঁ। ডাইনামিকটা তোমার টেম্পোরারি থাকে, স্ট্যাটিকটা তোমার পার্মানেন্ট থাকে। ডাইনামিকে তোমার 300 সেকেন্ড থাকে, এখানে আনলিমিটেড তোমার টাইম থাকে, তুমি কানেক্ট থাকতে পারবে। আর বিশ্বে তুই যদি নোটস গুলো লিখিস তাহলে আমাকে পাঠিয়ে দিস। নোটস গুলো আমার পুরো তো লেখা আছে সুইচিং এর, তাহলে আমাকে পাঠিয়ে দিস ওটা। আমি আজকেরটা পাঠিয়ে দিচ্ছি নাকি? যে প্র্যাকটিক্যালটা হয়েছে শুধু ওটার নোটসটাই দেবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ওটাই দেবে না। ওকে স্যার ওটাই দিচ্ছি তাহলে তাহলে। ওটা নিয়ে হ্যাঁ ওটা নিয়ে কোনো কাজ হবে না যত প্র্যাকটিক্যালি দেখবেন। আর আমি যত জানি প্রিন্টু নিজে থেকেও বানাতে পারে। দেখো এখানে কি কি লিখেছি আজকে, স্ট্যাটিক ম্যাক অ্যাড্রেস টেবল, স্ট্যাটিক ম্যাক অ্যাড্রেস টেবিল, স্ট্যাটিক ম্যাক অ্যাড্রেস টেবল আর ক্রিয়েশন, রাইট? এবার আর কি করেছি, হাউ টু অ্যাসাইন আইপি how to assign IP address in a switch through VLAN interface. অলওয়েজ রাখবো, মানে যেরকম ফার্স্ট এখানে ইন্টারফেস হয় ওইরকম VLAN ইন্টারফেস হয়। VLAN ইন্টারফেস, ওকে। তো এটাকে ব্র্যাকেটে করে দিই VLAN ইন্টারফেসটাকে। ফোন করছে, আমরা শুনি কি বলছি। ফোন করছে দাও। আচ্ছা হ্যাঁ চঞ্চল। রিন্টু তুই কি আমাকে প্যাডটা পাঠাবি? এবার প্যাডটা আমার নিজের কাছে কি কাজ হচ্ছে বাড়িতে তোমার? সকালবেলা আমি চঞ্চলকে 5-6 ফোন করলাম প্যাডটার জন্য, ফোন করলো না আমাকে। এই স্যারকে ফোন করেছে এখন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার নেই, হতে পারে তুমি এখন টাইম দিতে পারছো না, কিন্তু আমি এখানে
ঠিক আছে, এই দুটো ক্লাসে না ভিডিও রিন্টু পাঠিয়ে দেবে গ্রুপের মধ্যে আমাদের, যা যা হয়েছে ক্লাসের মধ্যে ওটা দেখে নেবে। ওটা দেখে ওইখানে তুমি কি বলা যায় মানে নোটসটা বানিয়ে নেবে, প্র্যাকটিক্যালটা করে নেবে, ইজি আছে। ঠিক আছে, Okay? হ্যাঁ চলো। হ্যাঁ এটা এখন এরা তো সবাই লাইনে আছে। গ্রুপে কি স্যার দেবো এইটা, কোনটা? এই যেটা আজকে হলো? পোস্টটা দিয়ে দিতে পারিস, যেটা হলো আজকে ওটা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে কোনো তো ব্যাপার ভিডিওটা নেই। দিয়ে দেবো, স্যার। একটু বুঝে যাবে। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ, আর আমি লেখাটা দিয়ে দিচ্ছি, স্যারকে জিজ্ঞেস করে না, স্যার যদি বলে তো আমি দিয়ে দিচ্ছি। না তাহলে তো লেখা দেওয়ার দরকার নেই তোর, কারণ ভিডিওর মধ্যে তো পুরো লেখাটাকে সবকিছু পেয়ে যাবে, কমপ্লিটলি পেয়ে যাবে ভিডিওর মধ্যে। আমি সাজেস্ট করবো রিন্টু, কলটা কাট হয়ে গেছে সেটার জন্য রেসপন্স করছিলাম না তোমাদেরকে যখন কল ছিল। বলছি আমি সাজেস্ট করব যে তোমরা প্র্যাকটিক্যালটা দেখে তারপরে নোটসটা জেনারেট করো। আর নোটসটা পুরোপুরি মানে গ্রুপের মধ্যে ছাড়া কিছু লাভ হবে না, ঠিক আছে? না, ওটা আমি নিজের কাছেই রাখো, ওই অনুযায়ী একটু ভিডিওটা দিয়ে দিচ্ছি। শুধু ভিডিওটা দাও। হ্যাঁ, আর আমি রিন্টুকে স্যার পাঠিয়ে দিচ্ছি তাহলে আমি লেখাটা। হ্যাঁ রিন্টুর কাছে পাঠিয়ে দাও। আচ্ছা ভিডিওর মধ্যে তো নোটসটা পুরো পেয়ে যাবে ওরা। হ্যাঁ ঠিক আছে, এটা যেটা আমি এখনই লিখেছি এটা তো পুরো ভিডিওতে রেকর্ড আছে। হ্যাঁ এটা পুরো ভিডিও এখানে পজ করে দাও আর তারপরে এই ভিডিওটা দিয়ে দাও, ঠিক আছে? হ্যাঁ। এবার আমি ক্লাসটা এন্ড করতে যাচ্ছি, দাঁড়াও প্রথমে একটু ছবি নিই। বালতিটা নিতে পারেন না, মনে ছবি নিয়ে একটু বালতি চাপানো থাকে, নিতে পারেন না। আমরা পায়খানা নিয়ে যাই না বালতি, মা পারেনি। ভিডিও পজ করে দিলাম, স্টপ ব্যাপারটা যেন ভুলে না। পজ করেছো? পজ, হ্যাঁ ভিডিও পজ করে দাও। স্টপ করে দেবো না, পজ করে? চেষ্টা করেন জলে পায় নিতে পারি না এখান থেকে, বালতি চাপানো থাকে, তখন বালতি না বাড়বে তারপরে স্যার আগে হালকা বালতিটা ছিল তো হ্যাঁ স্যার, পজ করবো না স্টপ করে দেবো ভিডিও? আর তো কিছু নেই দেখানো। স্টপ। না আর কিছু নেই দেখানো, স্টপ করে দিচ্ছি। ভিডিওটা স্টপ করে দাও।